এভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারাটা সত্যি মানে এবার জাস্ট গাড়িতে উঠে দার্জিলিং ঢোকার অপেক্ষা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 30 নভেম্বর, বেরিয়ে যাব এখান থেকে চেক আউট করে এই ওয়েলকিন হোমস্টে থেকে লাভা, আর তারপরে যাব হচ্ছে ঋষভগড়ে দার্জিলিং। তো অল এক্সাইটেড, রেডি টেডিও হয়ে গেছি, ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়তে হবে। আর সচিন যে আমাদের ক্যাব ড্রাইভার, সে অন দ্য ওয়ে আছে। তো চলো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি, দিয়ে বেরোনো যাক। আওয়ার ব্রেকফাস্ট ফর টুডে ম্যাগি। সবাইকে একটু তুলে নিই। এই যে এটাই হচ্ছে হোমস্টে ওয়েলকিন লাভা, আর এখানেই আমরা 2 নাইটস কাটিয়েছি। এবার আমরা চলে যাব ঋষভগড়ে দার্জিলিং, তাই চারপাশটা একবার দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে হোমস্টে ওয়েলকিনের পেছনের দিকটা, যেখানে প্রচুর গাঁদা ফুল হয়ে রয়েছে। এসেছি এই পার্টিকুলার হোমস্টেটার পেছনের দিকের একটা গার্ডেনে। গার্ডেনটা ফুল অফ গাঁদা ফুল। আর এই যে এখানে দাদা যিনি আমাদেরকে বলছেন যে আমরা তো এখান থেকে এইটুকু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, আর এই সাইড দিয়ে উঠে গেলে পরে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাবে। যাই হোক, এখন আমরা ওয়েট করছি আমাদের ড্রাইভার দাদার জন্য, সে কখন আসে। এসে গেছে আমাদের ক্যাব, সচিন চলে এসেছে। এবার আমরা চলে যাব হচ্ছে ঋষভের দিকে। আই লাভ ঋষভ, এটাই হচ্ছে ঋষভের ভিউ পয়েন্ট, যেখান থেকে অসম্ভব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আমরা খুবই লাকি, তাই একটা আলো ঝলমলে দিনে এই আই লাভ ঋষভ ভিউ পয়েন্টে এসেছি, যেখান থেকে খুবই সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। খুব ভাগ্য না থাকলে এইভাবে কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু দেখা যায় না। এভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারাটা সত্যি মানে কি বলবো, ভাগ্যের ব্যাপার। আই লাভ ঋষভ যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে। এবার হচ্ছে এই ভিউ পয়েন্টের পাশেই একটা হোটেল আছে, সেই হোটেলের দিকটাতে একটু যাব। এই হোটেলটা বেশ সুন্দর, মানে এই হোটেলে যদি কেউ থাকে ঋষভে, তাহলে তার আর এই আলাদা করে ভিউ পয়েন্ট ঘুরতে হবে না, হোটেলের সামনেই এই ভিউ পয়েন্টটা। যাই হোক, অবশেষে ভিউ পয়েন্ট ঘুরে নিয়ে বেরিয়ে যাচ্ছি এবার দার্জিলিংয়ের পথে। এই যে সচিন তামাং, যিনি হচ্ছেন আমাদের আর কি ক্যাব ড্রাইভার। তো এখন তো তিস্তা নদীর উপর দিয়ে যাচ্ছি, তিস্তা নদীকে ডান হাতে রেখে আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের পথে। এই যে আমরা এবার পৌঁছে গেছি ঘুম স্টেশন। ঘুম স্টেশনকে বাদিকে রেখে আমরা এগিয়ে চললাম বাতাসিয়া লুপের দিকে। আর বাতাসিয়া লুপে একটুখানি ওয়েট করব, কারণ ওখানেই করে নেব লাঞ্চটা। চলে এসেছি সান্তা বান্তা ধাবাতে। বাতাসিয়া লুপের একদম সামনেই এই সান্তা বান্তা ধাবা, আর এখানে বেশ কিছু ইনফ্লুয়েন্সারও এসছে এর আগে, তার ছবি টবিও দেখলাম। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব আমরা এখান থেকে মিটিয়ে নেব। তো খাওয়া দাওয়া, এবার জাস্ট গাড়িতে উঠে দার্জিলিং ঢোকার অপেক্ষা। গেছি আমরা দার্জিলিংয়ের ফেমাস বাড়িঘর, হোটেল, হোমস্টে, উঁচু নিচু পাহাড়ি রাস্তায় বাড়ি। আর এবার ভিডিওতে ক্যাপচার করে নিলাম দার্জিলিং থেকে কীরকম লাগে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। দার্জিলিং থেকেও কিন্তু সুন্দর পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এই যে এবার আমরা সামনে এগিয়ে যাচ্ছি দার্জিলিং স্টেশনকে ডান হাতে রেখে একেবারে দার্জিলিং ম্যালের দিকে। অপূর্ব সুন্দর লাগে এই সময়টা, কারণ এই দার্জিলিং স্টেশন দেখলেই মনে হয় চলে এসেছি দার্জিলিংয়ে। তো এটাই দার্জিলিং স্টেশন। চলে এসেছি ক্যাভেন্টাসের সামনে। এবার চলে যাব হচ্ছে ভানু ভবনের দিকে, যেখানে গাড়ি আমাদেরকে দাঁড় করিয়ে মানে রেখে দিয়ে চলে যাবে। আর তারপরে আমরা পোর্টার সার্ভিস করে আমাদের হোটেল, যেটা ম্যালের ঠিক ওপরেই, সেখানে চলে যাব। এই যে দেখো বাহাতে রয়েছে হচ্ছে এলগিন, খুবই ফেমাস একটা হোটেল দার্জিলিংয়ের। এই
এলগিন হোটেল এগিয়ে গেলেই হচ্ছে ভানু ভবন, যেখানে সমস্ত গাড়িগুলো দাঁড়ায় আর কি প্যাসেঞ্জার নামানোর জন্য বা তোলার জন্য। তো আমরা সেখানে নেমে পোর্টার সার্ভিস হায়ার করে এগিয়ে চলেছি। এসে গেছি মেলে। এই যে দেখে নাও আরেকজনকে, সাধের দার্জিলিং, ও লোকে লোকারণ্য, ভিড়ে ভিড়। ও মাই গড, ফেভারেট। এই যে টাইম হয়ে গেছে 4:45 আর বেরিয়ে পড়েছি মেলে। এবার একটু মহাকাল মার্কেট আর এদিকে ম্যাল মার্কেট ঘুরবো, এটাই প্ল্যানিং। চলো একটু ঘুরে আসা যাক। ও মহাকাল মার্কেট বসেনি কি এখনো বসে? ও মহাকাল মার্কেটটা এখনো বসেনি, তো আগে যাই ম্যাল মার্কেটে, তারপরে আশপাশটা ঘুরবো আর দেখি দীপিকা বিরাজ কখন আসে। ও কেমন? ওহো, this is Darjeeling, this is the charm, this is the flavor of Darjeeling. মা এখানেও কি বসেনি? আনফর্চুনেটলি ম্যাল মার্কেটটাও বন্ধ, মানে ওদিকে মহাকাল মার্কেটও বন্ধ, এদিকে ম্যাল মার্কেটও বন্ধ। যাই না কেন এখন ওরা বলছে মেন অ্যাট ওয়ার্ক। হতে পারে যে আজকেই বন্ধ বা কয়েকদিন ধরে বন্ধ আছে। টি, এটা থেকে আমি সবসময় চা কিনে থাকি, তো আমি এখানেই চা কিনবো। মায়ুকের চাই আমি সবসময় খাই, তো মায়ুকেই এসেছি, টেস্ট করছি। এই যে দিদি দেখাচ্ছে। শপিং করা হয়ে গেছে, টাইম হয়ে গেছে 5:20। এই যে সুন্দর লেদার জ্যাকেটটা কিনে দিল হচ্ছে সৌম্য আমাকে দার্জিলিংয়ে এসে গিফট। তো আর কি, এখনও দীপিকা বিরাজ আসেনি, ওরা আসলে পরে একটু চা মোমো এসব খাওয়া হবে আর ফাইনালি ওদেরকে নিয়ে গ্লেনারিস যাবো আর কি। চলে এসেছি আমরা ফিয়েস্তাতে, চা মোমো কফি যে যা পারবো তাই খাবো। এখানে যে সৌম্য আছে বরফি টুপি পরে, কিন্তু বিরাজ আগেন নেই। অনেক শপিং হয়েছে, অনেক শপিং, আর আমি তো একটা পরেই ফেলেছি, তা বাদেও প্রচুর শপিং রয়েছে। তো এবার আগে মনে হচ্ছে একবার হোটেলে ঢুকে শপিংগুলো রেখে আসতে হবে, তারপরে আবার বাইরে বেরোবো। এই যেখানে দেখো জিনিসপত্র যেগুলো কিনলাম সেগুলো ঘরে রাখতে এসেছিলাম। রুমের ব্যালকনি থেকে কি অপূর্ব ভিউ, পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে। অপূর্ব অপূর্ব সুন্দর, মানে ভিডিওতে তো বোঝা যাচ্ছে না হয়তো এতটা, চোখের সামনে দারুণ লাগছে এই জায়গাটা, এই জায়গাগুলো জাস্ট দেখো। 7:15 মতন বাজে, আবার ম্যালে যাব, কিছু টুকটাক আর শপিং থাকলে করব, আর তারপরে আবার ডিনার সেরে ঘরে চলে আসব। চলে এসেছি গ্লেনারিজে, আর এবার তো মিউজিক হবে। হয়েছে 9:15, ডিনার ডান। এবার হোটেলে ফেরার আগে একটু ম্যাল ঘুরবো, তারপরে হোটেলে ফিরে যাব। টাইম হয়ে গেছে এখন 10:15, তো এবার ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। হয়ে গেল এই নর্থ বেঙ্গল ট্রিপ এন্ড, কালকে বাড়ি ফেরার পালা। যাই হোক, ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, টাটা বলে দিচ্ছি। কালকে আবার লাস্ট ডে বাড়ি ফিরে যাওয়ার, সেই ব্লগের সাথে দেখা হবে। আপাততর জন্য টাটা।